16ই ফেব্রুয়ারি 2025। আজ আমি মধ্যপ্রদেশের উজ্জয়িন শহর থেকে যাব ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। আমি মহাকালেশ্বরের উল্টো দিকে এই আশ্রমে ছিলাম। এটি হলো বৈকুণ্ঠধাম আশ্রম। আমাদের আগে থেকে বুক করা ছিল না, কিন্তু আমরা এখানে এসে আশ্রমে রুম পেয়ে গেছিলাম। আর এই মহাকালেশ্বর উল্টো দিকে পরপর প্রচুর আশ্রম, ধর্মশালা, হোটেল, গেস্ট হাউস আছে। ভাড়াও বেশ রিজনেবল। আর এগুলোর সামনেই আছে প্রচুর স্ট্রিট ফুডের দোকান। এখানে স্ট্রিট ফুড হলো ধোকলা, সামোসা, পোহা, জিলিপি, খাস্তা কচুরি, এই সমস্ত। পোহা হলো আমরা যে চিড়ের পোলাও বানাই, এখানে সেটাকে পোহা বলে, তবে এদের রান্নার স্টাইলটা অন্যরকম। এখানে লাইন ধরে পরপর হোটেল রেস্টুরেন্ট গুলো আছে। আর এগুলো ছাড়িয়ে একটু এগিয়ে গেলেই হলো বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন ওমকারেশ্বরের জন্য প্রচুর বাস ছাড়ে। সকাল 6:30 থেকে বাস ছাড়া শুরু হয়। ভাড়া পড়ে নন এসি 250 টাকা। সময় লাগে 5 ঘন্টার মতো। এটিও একটি ধর্মশালা। এই দূরে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড। আমি যখন বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম, ঠিক তার আগে একটি বাস ছেড়ে বেরিয়ে গেছে। পরের বাস একটু সময় লাগবে ছাড়তে, তাই আমি ওয়েট না করে একটি ছোট গাড়ি বুক করে নিলাম। ছোট গাড়িটি ছিল 6 সিটারের। একটা ফ্যামিলির 4 জন ছিল আর আমরা ছিলাম 2 জন। 6 জনে মিলে এই গাড়িটা আমরা বুক করেছিলাম। ভাড়া পড়েছিল এক একজনের 300 টাকা করে। সময় লেগেছিল 5 ঘন্টা। গাড়ি করে যাওয়ার সময় পথের দুধারের দৃশ্য দেখতে দেখতে যেতে বেশ ভালো লাগছিল। আমরা এখন যাচ্ছি নর্মদা নদীর ওপর দিয়ে। দুপাশে নদী আর মাঝখান দিয়ে রাস্তা। আমরা ওমকারেশ্বরের কাছাকাছি চলে এসেছি। গাড়ি থেকে নেমে একটি হোটেল আমরা নিয়েছিলাম। হোটেল আমাদের বুক করা ছিল না, আমরা এখানে এসেই হোটেল নিয়েছিলাম। ভাড়া পড়েছিল 1000 টাকা ডাবল বেড। হোটেলটি মন্দিরের কাছেই ছিল। আমরা হোটেলে পৌঁছে লাগেজ রেখে চান টান করে খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়েছিলাম ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। পথের দুধারে অজস্র পূজা সামগ্রীর দোকান। এই জায়গাটা ভারী সুন্দর। যতদূর যাচ্ছি আমরা, দুপাশে শুধু দোকান। আছে পূজা সামগ্রীর দোকান,
ঘর সাজাবার জন্য বিভিন্ন শোপিস। আমরা মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। এই মন্দিরে ব্রিজ দিয়েও যাওয়া যায়, এছাড়া নদীপথে নৌকো পেরিয়েও যাওয়া যায়। ব্রিজ দিয়ে গেলে একদম সোজা মন্দিরে পৌঁছে যাওয়া যায়, কিন্তু নদীপথে নৌকা পেরিয়ে গেলে নৌকা থেকে নেমে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। সেই কারণে আমরা নৌকো করে না গিয়ে ব্রিজ দিয়েই যাচ্ছিলাম। ব্রিজের ওপর থেকে নৌকোগুলো দেখতে বেশ ভালো লাগছিল। মন্দিরে বেশ ভিড় ছিল। এই যে দেখা যাচ্ছে মন্দিরের করিডর, তখনও মানুষজন যাচ্ছেন দর্শন করার জন্য। একজনের সাথে কথা বলে জানতে পারলাম তিনি সকাল 10টায় লাইন দিয়েছিলেন, বিকেল 3টের সময় ওনার দর্শন হয়েছে। এখন প্রায় 3:30 বাজে। আমরা এত ভিড় দেখে আর দর্শনের জন্য গেলাম না, পরে দর্শন করে নেব। আমরা চলে গেলাম নৌকো যেখানে থেকে ছাড়ে সেই ঘাটে। এটি হলো নর্মদা এবং কাবেরী নদীর সঙ্গম। এখানে প্রচুর মানুষ চান করেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই সঙ্গমে চান করার জন্য। এখানে নৌকো করে বিভিন্ন ঘাটগুলি ঘুরিয়ে দেখানো হয়। আমরাও দরদাম করে একটি নৌকোতে উঠে বসলাম। এরা দাম অনেকটা করেই বলে, কিন্তু মাথাপিছু 100 টাকা করে হলে এরা নিয়ে যায়। এই নৌকোটিতে আমরা ছিলাম প্রায় 7 জন। সবাইকেই লাইফ জ্যাকেট পরতে হয়েছিল। আমিও একটি লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম। নৌকো করে যেতে যেতে দুপাশের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল, অপূর্ব মনোরম দৃশ্য। মাঝি ভাই আমাদের সমস্ত কিছু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন। দূরে পাহাড়ের উপর দেখা যাচ্ছে শঙ্করাচার্যের মূর্তি। এই হলো শঙ্করাচার্যের মূর্তি। আমরা নৌকো বিহার করার পর হোটেলে ফিরে এসে একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যেবেলায় গিয়েছিলাম এই মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। এখানে মামলেশ্বরকে জ্যোতির্লিঙ্গ বলা হয়, কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে মামলেশ্বর পড়ে না। মামলেশ্বর দর্শন করার পরে চলে এসেছিলাম ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। মামলেশ্বর থেকে ওমকারেশ্বর হাঁটা পথ। আমরা যে হোটেলটিতে ছিলাম, হোটেলের ঠিক পিছন দিকে ছিল মামলেশ্বর, আর সামনের দিকে ছিল এই ওমকারেশ্বর। এখানে এখনো বেশ ভিড়। আমরা রাত 8টার সময় এই লাইনে দাঁড়িয়েছিলাম, আর মন্দির বন্ধ হয়ে যাবে রাত 9টার সময়। আমরা দাঁড়াবার কিছুক্ষণ পরেই গেট বন্ধ করে দিয়েছিল। গেটের ভেতরে যারা থাকবে তারাই দর্শন করতে পারবে। তখন বাইরে থেকে কাউকে আর লাইনে দাঁড়াতে দেয়া হচ্ছিল না। মন্দিরের কারুকার্য অপূর্ব সুন্দর।
লাইন খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল। আমাদের 9টার আগেই দর্শন হয়ে গেছিল। এখানে মোবাইল অ্যালাউ ছিল, তাই ভিডিও করতে পেরেছিলাম। জ্যোতির্লিঙ্গের একদম সামনে এসে গেছি। ভীষণ ভালো দর্শন হয়েছিল, একদম সামনে থেকে খুব সুন্দর দর্শন হয়েছিল। আর দর্শন করে বেরিয়ে এই কুলফি খাওয়ার লোভ আমি আর সামলাতে পারলাম না। একটা খাবার পর আরো একটা খেয়ে নিয়েছি।